হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কয়েকদিন আগেই চলে গেল দীপাবলি। আশা করি তোমাদের সবার দীপাবলি খুব ভালোভাবে কাটলো। দীপাবলির আগের দিন 14 প্রদীপ জ্বালানোর জন্য আমি কিছু প্রদীপ বাজার থেকে কিনে এনেছিলাম। প্রদীপ কিনে আনার পরে ভাবলাম যে প্রচন্ড সাদামাটা লাগছে, তাই জন্য আমি রং আর তুলি নিয়ে বসে পড়লাম একটুখানি এগুলোকে ডেকোরেশন করার জন্য। আসলে মেইন কথা হলো দিওয়ালিতে অফিস ছুটি থাকায় অনেকটাই সময় ছিল আমার হাতে, তাই জন্য এগুলোকে কালার করার আমি টাইম পেয়েছিলাম। না হলে হয়তো এইভাবেই আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে দিতাম। বাজার থেকে কিনে আনা মাটির প্রদীপগুলোকে আমি প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে প্রদীপগুলোকে শুকনো হতে দিয়েছিলাম। তারপর একটা সাদা রঙের ফেব্রিক নিয়ে আমি প্রতিটা প্রদীপকে সাদা রং করে দিয়েছিলাম। তারপর শুকিয়ে গেলে আমি একে একে এর ওপরে কালার করেছিলাম, যেমন লাল, সবুজ, হলুদ, কমলা, গোলাপি, নীল বিভিন্ন রকমের কালার দিয়ে আমি প্রদীপগুলোকে সাজিয়ে তুলেছিলাম। প্রথমে ভেবেছিলাম প্রদীপগুলোকে এইভাবেই কমপ্লিট করে দেব, আর কিছু করব না এর উপরে। তারপর ভাবলাম না, প্রচন্ড সাদামাটা লাগছে, তাই জন্য একটু কিছু ডিজাইন এর উপরে করে দেওয়া যাক। তারপরে একটা এয়ারবাড নিয়ে নিয়েছিলাম, এয়ারবাড নিয়ে ডট ডট দিয়ে দিয়েছিলাম প্রদীপের সাইড দিয়ে, আর মাঝখানে একটা বড় সার্কেল মতন করে দিয়েছিলাম। বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রকম প্রদীপে করেছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না এই ডট ডট দেওয়ার পরে, তারপরে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। যে কালারের প্রদীপ আছে তার উপরে অন্য কালারের ডট ডট দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে ফোটে ব্যাপারটা। ফাইনাল লুকটা তো তোমরা দেখেই ফেলেছিলে, কারণ যেদিন 14 প্রদীপ জ্বেলেছিলাম সেই দিন আমি এই প্রদীপগুলো দেখিয়েছিলাম ভিডিওতে। এই দীপাবলির অনুষ্ঠান আমার তো খুবই ভালো কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা সবাইকে।